বলছেন যে আপনি ওনাকে ফেরত দেন এবং সেই সাথে হাদিক হইতে পেরেছেন। আপনাদের সর্বশেষ আপডেট আছে কিনা, কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে? আমি আশা করছিলাম আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসাবে আরও আত্মীয় হিসেবে বসা না, তবে আমি আশা করি আপনি আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন। জবাব দেওয়ার আগে আমি একটা কিছু যোগ করি, যে শব্দটা বললেন আপনি, ওনার বহু বছরের একটা, উনি কার সাথে ছিলেন, কি করেছেন, খুবই ক্লিয়ারলি এক্সপোজড, ইজন্ট ইট? জি জি, এটা আননেসেসারি। না না না, এটা এটা প্রয়োজন। আর আপনি যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করলেন যে আমাদের সাবেক যে ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন এখন ভারতে আছেন আমরা জানি, এবং আমাদের সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে কন্ডিশনগুলি দেওয়া হয়েছে, এবং আমি আমার জানা মতে ফর্মালি না, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে তো অনেকখানি মনে হয় যে উনি গিয়েছিলেন একভাবে, ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য ওই সংবাদটা খুব একটা সুখকর হবে না। বাট আমাদের তো দাবি একই একটাই, সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই, যাদের নামে মামলা, যাদের নামে সব কিছু বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই যাতে করে এই জুলাই আন্দোলন থেকে আরম্ভ করে এর আগেও যে ঘটনাগুলি সেগুলির সঠিক বিচার হবে। তো সেইভাবেই আমার ধারণা এখন চলছে। যে আপনি কিছু বলতে আছেন? জি জি, আমার